চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে কাঁচি দিয়ে মাঝখানটা কেটে নিয়ে ছুরি দিয়ে সাইডগুলো একটু একটু কেটে নিই। একে একে এইভাবে কেটে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে চিংড়ি মাছগুলো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো গোলমরিচ, একটু লেবুর রস দিয়ে পেস্টটা দিয়ে ভালো করে মেখে 20 মিনিট রেখে দিই। কড়াইতে গরম করে পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন, জিরে গুঁড়ো পরিমাণ মতন, গোলমরিচ, পরিমাণ মতন নুন, চিনি, কাঁচা লঙ্কা কুচি একটু ভাজা ভাজা হয়ে এলে আলু সেদ্ধটা তুলে দিয়ে একটু কষা কষা হয়ে এলে ধনে পাতাটা দিয়ে আরেকবার কষে একটা জায়গার মধ্যে তুলে নিই। আলুর পুরটা হয়ে চিংড়ি মাছটা দিয়ে আলুর পুরটা এপিট ওপিট দিয়ে ভালো করে আলু পুর দিয়ে একে একে এইভাবে বানিয়ে নিই। একটা জায়গার মধ্যে কর্নফ্লাওয়ার, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, একটু বিন নুন ভালো করে মিশিয়ে একটা জায়গার মধ্যে 2টি ডিম ফাটিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিই। এবার চিংড়ি মাছগুলো এইভাবে থাকলে কর্নফ্লাওয়ারে দিয়ে ওপিট ওপিট করে নিয়ে ডিমের গুঁড়াতে ডুবিয়ে নেড়ো গুঁড়োতে ভালো করে নেড়ো গুঁড়ো দিয়ে দিই। একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু ভালো করে কাটলেটের সাইজে করে নিই। এইভাবে একে একে বানিয়ে নিই। একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে একে একে ভেজে নিই। ওপিট উল্টে দিই। ভাজা ভাজা হয়ে এলে এবার তুলে নিই। একটা জায়গার মধ্যে তুলে ভালো করে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম চিংড়ি মাছের কাটলেট।